জীবনে চারটে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। এক, বাবা মায়ের কাছে। দুই, সাধুগুরু বৈষ্ণবের কাছে। তিন, উকিল ব্যারিস্টারের কাছে। চার, ডাক্তার বাবুর কাছে। চার জায়গায় মিথ্যে বলবেন না। জীবনে চারটে জায়গায় খালি হাতে যাবেন না। এক, অসুস্থ রোগীকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। দুই, গুরুদেবের আশ্রমে গুরুদেবকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। তিন, যে মানুষটা মারা গেছে তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। চার, যে সত্য জন্ম নিয়েছে তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। হরিবল হরিবল। জীবনে চার ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকবেন। এক, যে ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি ঠকিয়ে নিয়েছে, এই হেন ভাইয়ের থেকে দূরে থাকবেন। দুই, যে সন্তান পিতামাতাকে বাড়ির থেকে বার করে দিয়েছে, পিতামাতার সেবা করে না, এই সন্তানের থেকে দূরে থাকবেন। তিন, যে পরের সংসার ভেঙেছে, এই হেন মানুষের থেকে দূরে থাকবেন। আর চার, যে নিজেও হরিনাম করে না, আপনাকে হরিনাম গাইতে বাধা দেয়, এই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। আর ভক্তদের জন্য ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ বারংবার করে মিথ্যে কথা বলছে। গুরুদেব প্রেমানন্দের হাত ধরে নিয়ে গিয়ে তখন সব ঘটনা খুলে বললেন যে দেখ বাবা, প্রত্যেক দিন আমি সেবা দেওয়ার পরে ভগবান নিজে হাতে সেবা করে যায়, কিন্তু আজকে তো সেবা করলো না। এইবার প্রেমানন্দ সত্যি কথাটা বলল। মনে রাখবেন, সন্তান কখনো যদি পিতার থেকে বড় হতে চায়, সন্তানের জীবনে বড় দুঃখ যেইটা হয়েছিল কৃষ্ণের ছেলে শাম্বর ক্ষেত্রে। ভগবানের পুত্র শাম্ব, তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আশ্চর্য কি জানেন, শাম্বকে দেখতে অবিকল কৃষ্ণের মতো ছিল। এই জন্য শাম্বের মনে অহংকার ছিল, আমি যদি কৃষ্ণের মতো দেখতে হতে পারি তাহলে কৃষ্ণের মতো গুণও আমার থাকতে পারে। এই চিন্তা করে তো জগতে চললে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, যতদিন পরে শাম্ব বুঝতে পারলো যে আমার পিতা কৃষ্ণ এবং আমাতে অনেক তফাৎ আছে, গুণের তফাৎ। দেখতে ভালো হলে হবে নাকি? হ্যাঁ, শীতকালে বাজারে একটা সবজি পাওয়া যায়, ওর নাম মূলো, দারুণ দেখতে, এইরকম সাদা নিচেটা, উপরে সবুজ শাক বের করা, ভালো না? দাম কত? 10 টাকা আঁটি। 10টার দিকে উল বেরিয়ে গেলে 6 টাকায় পাওয়া যাচ্ছে, তাও লোক খায়নি। গ্যাস হবে সারা দিসনি। আপেল যদি শুকনো হয়ে যায় 300 টাকা। দোকানদার বলে নিতে হলে নেন, না হলে রেখে দেন। বহু করতে শুকনোটার দাম বলতেছি, ভালোটা আমি কিনতে পারবো না, শুকনোটাই তো কিনি, ওই জন্য বলছি আর কি। ভালোটা তো 800-900 টাকা দাম। আর যদি কাশ্মীরি হয়, আহা, আপেল দেখতে ভালো না মূলো দেখতে ভালো? মূলোটা দেখতে ভালো, কিন্তু দাম বেশি আপেলে। জগতে রূপ দিয়ে কি করবে যদি গুণ তৈরি করতে না পারো? এই জন্য গুণের বড় দরকার, রূপের প্রয়োজন নেই। শাম্ব আর কৃষ্ণ একই রকম দেখতে হলো, গুণের তফাৎ ছিল অনেকখানি। কৃষ্ণ বারবার করে শাম্বকে বোঝালো, শোনো পুত্র, আমি পিতা, তুমি সন্তান, তুমি কোনোদিন আমার জায়গায় আসতে পারবে না। তুমি তুমিই থাকবে, আমি আমিই থাকবো। সেই দুঃখকে ভোলার জন্যে শাম্ব মদ্যপান করা শুরু করল। অপরাধের বোঝা বাড়তে থাকলো। মনে রাখবেন, যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানের প্রিয় পাত্র হয়, সে কোনোদিন অখাদ্য গ্রহণ করে না। হ্যাঁ, আমার বাবা বলতেন, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, যে মুখে সাধুগুরু বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, খৈনি, শিখর, বিমল খায়, ওটা মুখ নয়, ওকে বলে পায়খানা ট্যাঙ্কি। ও মুখের কোনো দাম নেই। কীর্তনও করবি, বিড়িও খাবি,
কেমন হরিনাম রে? হ্যাঁ, জগাই মাধাইয়ের নেশা কেটে গেছে হরিনাম শুনে, আর তুই হরিনাম করতে গিয়ে নেশা ধরে নিবি। আহা হা হা, মানে জগাই। তবে বিড়ি খেলে গলাটা একটু ভালো থাকে, লোকে বলে, শুনেছে যারা খায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাম্বর ওই অপরাধে সাম্বর জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্যে কোনো কিছুর জন্যে, কোনো কিছুর বিনিময়ে কোনোদিন ঈশ্বরের সঙ্গে নিজেকে তুলনা করতে নেই, এতে নিজের জীবনের ক্ষতি হয়, নিজের জীবনের পরাকাষ্ঠা নষ্ট হয়ে যায়। ভগবান গীতায় অর্জুনকে বলেছেন, আমি যেটা করেছি তুমি সেটা করবে না, আমি যেটা বলেছি তুমি সেটা করবে। কেন? আমি যেটা করেছি তুমি কোনোদিন করতে পারবে না। তুমি এক হাত দিয়ে একটা ইট তুলতে পারবে না ঠিক মতো। আমি বাম হাতের কোড়ে আঙুলে করে গিরি গোবর্ধনকে তুলে রেখে দিয়েছি 7 দিন। এই জন্যে আমি যেটা করেছি তুমি সেটা করবে না, আমি যেটা বলেছি তুমি সেটা করার চেষ্টা করো, এতে তোমার জীবন সুন্দর। প্রেমানন্দ গুরুদেবের কাছে দাঁড়িয়ে বলছে, গুরুদেব, আমি গোবিন্দ সেবার জন্য 21টা বাড়িতে যাইনি, আমি একটা বাড়ির থেকেই ভিক্ষা করেছি। গুরুদেব অভিশাপ দিলেন, প্রেমানন্দ তুমি আমার কথা অমান্য করেছো, অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দের মৃত্যু হলো, প্রেমানন্দ নিচু কুলে জন্ম হলো। কোথায়? জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্রবদন ঘেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন ঘেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন ঘেরি কহে পিতা মাধব দাস। ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, হরি হরি হতে পুত্রের নামে দিলাম রুহিদাস, ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নামে দিলাম রুহিদাস। কি আনন্দ, 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 জনমিল প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, হরি 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 বলে, 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 জনমিল প্রেমানন্দ। কি আনন্দ, কি আনন্দ, আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো, যে তার আত্মাকে নিজের দাসত্ব করাতে পারে সেই রুহিদাস। আচ্ছা একটা কথা বলুন, আমার চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, তাহলে গুরু গত জীবনে যে ছিল এ জীবনেও সে আসবে, শুধু আপনাকে হরিনাম আশ্রয় করতে হবে। রুহিদাস জন্ম হয়েছে, জন্মের আগেও প্রেমানন্দ রূপে রামানন্দ স্বামীকে গুরু রূপে পেল, এমনই সাধন ভজনের কৃপা হলো জন্মাবার পরেও মুচির ঘরে জন্ম নিয়েও সেই রামানন্দ স্বামীকেও গুরু রূপে পেয়েছে। এই জন্যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ পায়। এই যে মায়েরা আছে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। হাওড়া জেলাতে এক জায়গায় কীর্তন গাইতে গিয়ে হরিনামে যখন বিশ্রাম দিয়ে বাসায় গেলাম, অনেক মানুষ তো দেখা করতে যায়, অনেকে কার্ড আনতে যায়, কথা বলতে যায়।
ত্যাগ একজন বাবা একজন মা গিয়ে আমার হাত ধরে খুব কান্নাকাটি। আমি বললাম, মা কি হয়েছে? বাবা কি হয়েছে আমায় বলুন না, কি কাঁদছেন কেন? বলছে, গোপালবাবু কি কুক্ষণেই যে নিজের মেয়েটাকে নিয়ে নবদ্বীপ গেলাম। নবদ্বীপ গেছেন বলে কাঁদতেছেন? দীঘা টিঘায় গেলে নাহলে কাঁদত না, নবদ্বীপ গিয়ে কাঁদছেন কি? বলে আর বলবেন না, মেয়েটা সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। নবদ্বীপে মায়াপুরে গিয়ে গোপী ড্রেস একটা পরে, পিতলের একটা গোপাল কিনে, প্লাস্টিকের ঝুড়ি একটা কিনে, ওর যে কি হলো, বাড়িতে এসে বলে আর তোমাদের হাতে খাবনি, আমাকে হাঁড়ি আলাদা করে দাও। আমি বলি, তাহলে আপনারা কাঁদছেন কেন? ওই যে আলাদা খাচ্ছে, গোপালকে দেখিয়ে খায়। এই বয়স থেকে চুনো মাছ না খেলে ক্যালসিয়াম থাকবে? মেয়ে চুনো মাছ খায়নি বলে মা কাঁদতেছে। বাবা, বিরাট কপাল খারাপ সে মায়ের। যে বাড়ির মেয়ে গুরু দীক্ষা নিয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খায়, তা 14 পুরুষের ভাগ্য ভালো। হ্যাঁ, 14 পুরুষের ভাগ্য ভালো। মনে রাখবেন, কোন পরিবারে একটি সন্তান যদি ভক্ত হয়, বৈষ্ণব হয়, 14 পুরুষ উদ্ধার করে দিতে পারে। মায়ের বংশের 7 পুরুষ, বাবার বংশের 7 পুরুষ। সবাই ভক্ত হবে না। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো। তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা মালিকের হাত থেকে চায়ের কাপ পড়ে ভাঙলে মালিক বলে কোম্পানি ভালো নয়, আর চাকরের হাত থেকে পড়ে ভাঙলে তাহলে সামনের মাসে বেতন থেকে 50 টাকা বাদ হবে। জীবন এত সোজা নয়। এই জন্যে সব সময় সকলের উদ্দেশ্যে মনে রাখবেন, কিছু করুন আর নাই করুন, বাড়ির ছেলে মেয়েকে নিয়ে অন্তত একাদশীটা করবেন। একাদশীটা করবেন। তবে একাদশীর দিন দয়া করে রুটি খাবেন না। একাদশীর দিন রুটি খেলে ও তো আটাদশী হয়ে গেল। একাদশীর দিন ফল পাবেন, হলুদ ছাড়া ঘি দিয়ে অনুকরণ সবজি পাবেন, দুধ পাবেন। তবে একাদশীর দিন যদি পুকুর পাড়া আমাদের কীর্তন থাকতো, তাহলে কালকে বৃষ্টির জন্য আপনারা না বলবেন ভাবছিলেন, আমাদের একাদশীর ফদ্দ শুনলে এমনি না বলে দিতেন, দাদা আসার দরকার নেই, গান হবে নি। আমরা হ্যাঁ, একাদশীতে যদিও গান থাকে না, তবে যদি একটা পড়ে যায়, কমিটিকে ফদ্দ দিয়ে দিই, 2 কিলো আপেল, 3 কিলো শাকালু, 3 কিলো রাঙালু, 500 ছানা, 200 কাজু, 1 কিলো কমলা লেবু, 2 কিলো মুসম্বি লেবু, আর কীর্তনের শেষে 5 কিলো দুধ। কমিটি ফোনে বলে, দাদা এর থেকে ভাত খেলে ভালো হতো নি, বাজেটটা বেশি হয়ে যাচ্ছে। আরে একাদশী করে 250 কাজু বাদাম কোথায় দিবেন আপনি? 250 কাজু কম নিজের পয়সায় কিনে দেখছেন কাজু কত? শেষ খাওয়া খাবেন নাকি? একাদশীও করবেন, নোলা এত বড় করবেন, তাহলে একাদশী করার দরকার কি? ভাতই খান। আলু পটল দিয়ে পনিরের রসা করে দেবো, ডাল করে দেবো, ঝাল করে দেবো, ঝোল করে দেবো, ভাত খান। ভক্ত দিয়ে একাদশী হয় কি? একাদশীর দিন একটু কম খেতে হয়, তবে জীবনটা ভালো থাকে। একটু কম খেয়ে ভগবানের নাম করতে হয়। তবে এই যে মায়েরা বসে আছে, আপনারাও কম খেয়েছিলেন একদিন। কোন দিন বলুন তো? বিয়ের দিনকে। সেই রাত্রিবেলা জুটেছি, যাক আর বলবো নি, বাবা বাড়ি যাবো, রাস্তা ভালো নয়। হ্যাঁ, আসলে আমি বলতে চাই, শুধু এসে যায়। এখন রুহিদাস জন্ম নিয়েছে, বড় হয়েছে, আজকে যৌবনে পা দিল। রামানন্দ স্বামী গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমাকে তো রোজগার করতে হবে, তাহলে সংসার চলবে কি করে? গুরুদেব কি বললেন? 1 জোড়া জুতো বানাবি, ওটা বিক্রি করবি, আর 1 জোড়া বানাবি, ওটা দান করবি। গুরুদেব শিক্ষা দিয়েছে। আর রহিদাস সেই মতো নিজের জীবনকে চালনা করে। ভোরবেলায় প্রাতঃকালে ঘুম থেকে উঠে হরিনাম করে, কৃষ্ণকে সব
কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম লুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এই নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জানা প্রেম পাওয়ারে না এই নাম জপ ভলো আপনারে জপনা হরি কৃষ্ণ জপনা নাম জপ নাম জপনা হরি জপনা এই নাম জপ ভলো আপনারে দূরে যাবে জালা প্রেম পাবারে নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা
মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম। সুধা মাখা এই নাম হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি নামে করো দেখতে দেখতে রহিদাস যৌবনে পা দিয়েছে। রহিদাসের পিতামাতা রহিদাসের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করে রহিদাসকে বিয়ে দিয়ে বাড়িতে স্ত্রী আনলেন। রহিদাসের স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করবার পর রহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম হলো রামদাস। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটাও কৃষ্ণ ভক্ত। এই যে ভগবান মনে মনে চিন্তা করলেন, রহিদাস তোমাকে আমি অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আর দেব না। তাহলে আমি বণিক সওদাগরের বেশ ধরে তোমার বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবো। রহিদাসের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে ভগবান বণিক সওদাগরের বেশ ধরে। ভগবান রহিদাসের বাড়ির দরজায় টোকা দিয়ে রাখছো, ঘরে কে আছো গো, দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছি। কে আপনি? তুমি আমার চিনবে না? আমি বণিক সওদাগর। তুমি তো রহিদাস। আগে হ্যাঁ, একটু জল দেবে ভাই। ভগবান জল চেয়ে খাচ্ছে। রহিদাস বলছে, শোনো, আমি তোমাকে জল কেন, পেট ভর্তি করে আহারও করিয়ে দিতে পারি, কিন্তু আমি কিন্তু মুচির ছেলে। ওই যে ভগবান বলছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। যদি কৃষ্ণ তেজে অগো কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল অভক্তহীন ছাড়, অভক্তহীন কৃষ্ণ ভজনে নাই, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার, জাতি কুলের বিচার। আচ্ছা হ্যাঁ ঠিক। এখন কথা হলো, প্রত্যেকের জীবনের পিছনে একটা ইতিহাস থাকে, আর ইতিহাসকে যে ভুলে যায় সে কোনোদিন জগতে প্রতিষ্ঠিত হতে পারবে না। ইতিহাসকে মনে রাখতে হয়। ইতিহাস মানে অতীত। অতীতকে ভুলে গেলে চলবে না। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আজকে আমার মা আসেনি, বাবু এটা বলতে বললেন। আমার মা থাকলে ভালো হতো। আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। আজকে কীর্তন জগতে এই যে দাঁড়িয়েছি, এটা আমার মায়ের জন্য। আমার মা হচ্ছে প্রথম গুরু, আমার গানের গুরু। হাটে ধরে প্রথম আমাকে কীর্তন শিখিয়েছেন ছোটকালে। তো সেই থেকে তারপরে এক এক করে গুরুদেবদের সান্নিধ্যে গিয়েছি। আপনাদের হাওড়া জেলার বাগনান খালোড়ে বাড়ি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী আমার কীর্তন জগতের প্রথম গুরুদেব, যাকে যে প্রথম কীর্তন শিক্ষা। তারপর এক এক করে যাদের কাছে সুযোগ পেয়েছি শিক্ষা অর্জনের চেষ্টা করেছি। এখন কথা হলো, এখন আমার মা যখন আমাকে বড় করলেন, মানুষ করলেন, তা আমাকে মানুষ করবার জন্যে, বড় করবার জন্যে পরের বাড়িতে কাজও করেছেন। এই জন্য ইতিহাস ভুললে চলবে না। পরের বাড়িতে কাজও করেছে, বাসন মেজেছে আমাকে বড় করার জন্য। তো সেই পরিশ্রম করে একটু একটু করে পয়সা জমিয়ে আমাকে শিক্ষিতও করেছে, পড়াশোনাও শিখিয়েছে। হ্যাঁ, আমি কীর্তনীয় গোপালকৃষ্ণ পাল, এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ অনার্স। হরিনাম শুধু আমার পেশা নয়, আমার নেশাও বটে। তো মায়ের সেই ইচ্ছাকে দাম দেওয়ার জন্যে, যা প্রত্যেক ছেলের জীবনে স্বপ্ন থাকে, আমিও আমার পড়ালেখার ফাইলপত্র কাগজপত্রগুলো নিয়ে সরকারের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, আমি চাকরি করতাম রেলে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম।
ঘুষ দিয়ে, পয়সা দিয়ে, কারো পা টিপে নয়, নিজের যোগ্যতায় অর্জন করেছিলাম। কিন্তু এখানে একটা ছোট্ট ঘটনা আছে। এটা কি? আমি আমার কর্মে যোগ দেওয়ার পরে আমি গ্রুপ বি ডিপার্টমেন্টের অফিসার ছিলাম, মানে কেবিন গার্ড, যাকে পতাকা দেখায় ট্রেন গেলে, সেই ডিপার্টমেন্ট আমার ছিল, গ্রুপ বি ডিপার্টমেন্ট। 10 মিনিট আমার দেরি হয়েছিল অফিস পৌঁছতে। খড়গপুরে আমার পোস্টিং ছিল, 10 মিনিট ট্রেন লেট ছিল বলে দেরি হয়েছিল। তা আমার উপরের যিনি সিইও সাহেব ছিলেন, তিনি আমাকে বললেন, চাকর চাকরের মতো থাকবে, আর যদি কোনোদিন লেট হয়, দেরি হয়, তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। ওই সাসপেন্ড করে দেওয়া হবে এই কথাটা আমার দুঃখ হয়নি, কেন দেরি হলে শাস্তি পেতেই হতে পারে। ওই চাকর যে বলল, ওইটাই বড় দুঃখ পেয়েছিলাম। তখনই মনে মনে একটা প্রতিজ্ঞা এসেছিল, চাকর যদি হতে হয়, কোনো মানুষের চাকর হব না, ভগবানের চাকর হব। তাই জন্যে এক কথায় সব ছেড়ে দিয়েছি। যার মাকে এসে বললাম, মা বললেন, হরিনাম নেশা হিসাবে করছিলে, টুকটুক করে ভালো ছিল, করছিস, ছোটকাল থেকে করছিস, কিন্তু হরিনাম করলে কি আর পেট চলে বাবা? চাকরি ছেড়ে দিলে এই বাজারে খাবি কি করে? আমি বলেছিলাম, যার উদ্দেশ্যে সব ছাড়লাম, একদিনকে সেই আমাকে সবকিছুর মালিক বানিয়ে দেবে। আজ হয়তো আমি বড় লোক নই, কিন্তু আমার অভাব নেই। ভগবানের সেবা দিয়ে দুবেলা দুমুঠো আমার চলে যায়। হ্যাঁ, এই জন্যে আমি সকলকে বলি, জীবনে নির্ভর করতে শিখতে হবে, কোনো মানুষের উপরে নয়, ঈশ্বরের উপরে। যদি তার উপর নির্ভর করতে পারেন, তাহলে জগতে অনেক কিছু অর্জন করতে পারবেন। আমার পরিবারের প্রত্যেকটি লোক, প্রত্যেকটি সদস্য, কাকু জেঠু ভাই বোন দাদা দিদি, সকলে অনেকটা পরিমাণে উচ্চ শিক্ষিত, অনেক পড়াশোনা জানে, সকলেই। চট করে এরকম পরিবার দেখতে পাবেন না, কিন্তু পরিবারের সকলেই ঈশ্বরের চরণ প্রান্তে। হ্যাঁ, এজন্যে আমাদের জীবনে দুঃখ থেকেও নেই, আমরা ভালো আছি। যেদিন শাক ভাত হয়, সেদিনকে ভাবি, তুমি চেয়েছিলে তাই শাক অন্ন পেলাম। আর যেদিন 4 রকম ব্যঞ্জন থাকে, সেদিনও ভাবি, তুমি চেয়েছিলে তাই পেলাম। এই জন্য জীবনে সুখে কোনোদিন আনন্দিত হবেন না, তাই দুঃখেও ভেঙে পড়বেন না, শক্ত থাকবেন। একা এসেছিলেন, এ তো ভাড়া বাড়ি, ভাড়াটিয়া হয়ে এসেছি। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। আমার কর্তব্য হয়ে যাবে, আমাকে চলে যেতে হবে। তাহলে আমি সংসারে সবার জন্য করলাম, কিন্তু নিজের জন্য কি করলাম? নিজের জন্য করবেন। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট তার চরণে দেবেন, যেখানে কেউ থাকবে না, না থাকবে সংসার, না থাকবে পরিজন, না থাকবে আত্মীয়, শুধু আপনি থাকবেন আর ভগবান থাকবে। জানবেন, সব কিছুর বিনিময়ে ঈশ্বর আপনাকে চাইবেই চাইবে। এই জন্যে সব সময়, সব দিনের জন্য কোনো কিছুর বিনিময়ে তাকে ভুলে গেলে চলে না, তাকে ছাড়লে চলে না, তাকে মনে রাখতে হয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা রহিদাস ভগবানকে বসিয়ে সেবা দিলেন। আর এই যে সেবা দিয়েছেন, চলে যাওয়ার সময় ভগবান রহিদাসকে বলছেন, রহিদাস, আমি কারো বাড়িতে এমনি এমনি খাই না, নাও, তোমায় কিছু দিলাম, তুমি নাও। রহিদাসের হাতে কে দিয়েছে? ভগবান একটা পরশ পাথরের টুকরো। রহিদাস বলে, এটা দিয়ে আমি কি করব? শোনো, এটা পরশ পাথর, লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যাবে। রহিদাস বলে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, গোবিন্দ ভালোবাসি। যদি আমি সুখ পাই, যদি আমি সুখ পাই, আমি গোবিন্দ ভুলে যাব, আমি গোবিন্দ ভুলে যাব, আমি গোবিন্দ ভুলে যাব, আমি গোবিন্দ ভুলে যাব, আমি গোবিন্দ
ভুলে যাব, আমি গোবিন্দ ভুলে যাব। প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তারে দাও যারে আমি বড্ড ভালোবাসি। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কি করলেন? হরিদাসের খড়ের চালে সেই পরশ পাথরের টুকরোটা গুজে দিয়ে ফিরে চলে গেলেন ঘরে। আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর যায়। আজকে রহিদাস বৃদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, জীবন থেকে তো ভালো কিছু পেলাম না, শুধু একটা জিনিসই ছোটকাল থেকে একটা জিনিসই মুখস্থ করলাম, একটা জিনিসই শিখলাম। কি শিখেছি? এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ অগচিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ, এই তো জীবন। এর লঙ্কা চুরি করব, তার গাছের কাঁঠাল চুরি করব, ওর জমিনের ধান চুরি করব, এই শুধু চুরি বিদ্যা। শুধু একে ঠকিয়ে বড় লোক হব, ওকে ঠকিয়ে বড় লোক হব। সুযোগ পেলে রাত্রিবেলা হরিনাম থেকে বাড়ি যাওয়ার সময় গাড়িটা দাঁড় করিয়ে লোকের বাড়ির জমির আমও পর্যন্ত ছিঁড়ে নিতে পারি। একটা আমের লোভ সামাল দিতে পারছি না, আমি আমার ঈশ্বর প্রাপ্তির কথা বলি। আহ, ঈশ্বর আমার। রহিদাস দাঁড়িয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, রাতের অন্ধকারে সেই বণিক সওদাগর বেশে ভগবান এসে রহিদাসের স্বপ্নে দাঁড়িয়েছে। রহিদাস, প্রভু এসো। কোথায়? হস্তিনাপুরে আসো, যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, তুমি এসো। দ্রৌপদী বৈষ্ণব সেবা দেবে, তুমি সেই সেবার অতিথি হয়ে আসবে। প্রভু আমি তো হস্তিনাপুর চিনি না, শোনো আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমাকে পথ দেখিয়ে নিয়ে আসবে হস্তিনাপুরের পথ। ভীম এসে দাঁড়িয়েছে রহিদাসকে নেওয়ার জন্য। রহিদাস চলে যায় গোবিন্দ দর্শন করতে ভগবানের জন্য, আর মুখে গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল। তোমার মতো পারবো না গাইতে, চেষ্টা করছি। ও গো অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দদুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দদুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীরাম সুরাম সখা গোঠে রাখাল, শ্রীরাম সুরাম সখা গোঠে রাখাল। অপরূপ লীলা তব তরুণ তোমা গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুণ তোমা গিরিধারী গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে
রাখাল গীতায় সারথি তুমি ব্রজের রাখাল অপরূপ লীলা তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তার তরুণ তোমার অপরূপ লীলা তার তরুণ তোমার গোপাল হে গোপাল হে হে গিরিধারী অপরূপ লীলা তার তরুণ তোমার অপরূপ লীলা তার তরুণ তোমার অপরূপ লীলা তার তরুণ তোমার তরুণ তোমার তরুণ আরে বলিও ভাই গিরিধারী লাল কি জয় রাধা মদন গোপাল কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি হরি এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয় এই যে বসে আছে আসলে উনি কিন্তু আমার থেকে বয়স অনেক বড়, এই জন্যে বড়র সম্মান সবসময় আগে দিতে হবে। গুণীদান জ্ঞানীজনদের সম্মান না দিলে নিজে কোনোদিন সম্মানের জায়গায় যাওয়া যায় না। আমি সব জেনে গেছি আর বাকিরা ঘাস কাটতেছে। যে বলে আমি সব জানি, প্রভু বলে তাকে আমি ক্ষমা মানি। আর সব থেকে যেটা না বললেই নয়, সাউন্ড সহযোগিতা যে করছে, যে দামি মিক্সচার নিয়ে বসেছে, বাবা একদম দারুণ। সকলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো সুন্দর শুধু সাউন্ড দিয়ে যাচ্ছে, সারা জীবন আওয়াজ দিয়েই যাচ্ছে। জীবনের ঠিক সময়ে গিয়ে যেন গোবিন্দের ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, রহিদাস দাঁড়িয়ে আছে গোবিন্দের সম্মুখে, হাত বাড়িয়ে ভগবান ডাকছে, রহিদাস এসো। না 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 না, ভগবান কি বললেন? ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তির কাছে যেতে পারি। রহিদাসকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ। বক্ষ চাপি দিলে নব দিলে নব গানয়ালিঙ্গ। গানয়ালিঙ্গ। রহিদাসের হাত ধরে দ্রৌপদীর কাছে নিয়ে গিয়েছে। দ্রৌপদী, এই বৈষ্ণব এসে গিয়েছে, সেবা দাও। যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী সেবা দাও, সেবা দাও, স্বীকৃতি দাও। শোনো, যদি তোমার এই বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়, সফল হয়, তোমার রাজসূয় যজ্ঞের মন্দিরের জয় ঘন্টা আপনা হতেই বেজে উঠবে। আর যদি না বাজে তাহলে তুমি জানবে সেবা সম্পূর্ণ হয় না। কি? দ্রৌপদী সুন্দর করে রহিদাসকে সাজিয়ে সেবা দিলেন। আর রহিদাস কি করলেন? সব কিছুকে একসঙ্গে করে ঝোল ঝাল লম্বল চাটনি যা ছিল সব মেখে নিয়েছেন। দ্রৌপদীর একটু মুখটা ছোট হয়ে গেল। ছি 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 ছি, এত কষ্ট করে রান্না করলাম, সবকিছু মেখে নিল, এই যে মন ছোট হয়ে গেল। রহিদাস যেই বদনে তুলল, মন্দিরের ঘন্টা কিন্তু বাজলো না। ভগবান কি বলছে? দ্রৌপদী, তোমার সেবা কিন্তু সম্পূর্ণ হয়নি, আবার রান্না করো। আচ্ছা, আগেকার দিনের লোকদেরকে দেখতাম যারা কানে কম শোনে, দেখবেন যখন রাস্তায় বেরোতো একটা মেশিন লাগিয়ে, মানে পকেটে মেশিনটা থাকতো,
আর এই বল্টুর মতো কানে একটা লাগে, লাগালে শুনতে পাবে, খুলে ফেললে শুনতে পাবে। ইদানিং কালে কিছু কিছু ছেলে মেয়েদের দেখছি হরি নামে আসছে, কানে একটা বল্টু লাগানো। সব কি কালা নাকি? হেডফোন আবার একটা খোলা আছে, তা লাগাচ্ছ যদি দু কানেই লাগাও না রে বাবা, তবে তো বুঝবো হেডফোন। এক কানে লাগিয়ে রাখলে লোক তো কালা বলবে। আমার মতো লোক যেমন, আমার তো হেডফোন নাই, আমি ভাবছি ওইটা কানের মেশিন, হয়তো কি করে জানবো? এই জন্যে সময় থাকতে করলে চাষ, ফসল ফলে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সর্বনাশ। দলের লোকেরা বলে একটা হেডফোন কিনতে, পয়সায় জোগাড় করতে পারেনি, কিনবো কোথার থেকে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্রৌপদী পুনরায় রান্না করে রহিদাসের উদ্দেশ্যে সেবা দিয়েছে। সেবা দিয়ে এইবারে কিন্তু মন আর সংকুচিত করলো না। রহিদাস সব পুনরায় মেখে তখনই বদনে তুলল, মহাপ্রসাদে গোবিন্দে নামে ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পদাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীরয় অবিদ্যাজাল ধরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিভাবতী লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিভা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। চৈতন্য নিতাই। যেই বদনে তুলেছে, আর দ্রৌপদীর মন সংকুচিত হয় নাই। আর যেই বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো, অমনি জয় ঘন্টা বেজে উঠল। ভগবান ছুটে গিয়ে দ্রৌপদীকে বলল, দ্রৌপদী, এই যে এতক্ষণে তোমার সেবা সম্পূর্ণ হয়েছে। শোনো, জীবনে বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের জীবনের বাজি রেখে যে আপনার পাশে থাকে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন হয় তখন সে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে পরমাত্মীয়। যে কোনো তিথি না মেনে হঠাৎ করে আপনার বাড়িতে এসে হাজির হয় তাকে বলে অতিথি। আর যে 6 মাসে 9 মাসে ফোন করে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকেই গাল দিতে দিতে বাড়ি যায় ওকে বলে কুটুম। এখানে সবাই ভালো, মেদিনীপুরে কথা বলছে, ওরা আপনারই খাবে আবার ঘুরে আপনাকেই গাল দিবে। হ্যাঁ, এত কষ্ট করে করলো, কত দূর থেকে ছুটে এলাম, একটা পোস্তুর বড়া করলো নিয়ে, পোস্ত যেন পথে পড়ে গেছে। 2400 টাকা কিলো, বড়া খেতে হবে নি, এমনি চলে যাও। ভক্তমন্ডলী মায়েরা হরিদাসকে সম্মুখে নিয়ে দাঁড় করিয়েছে। আর ওই যে গোবিন্দ গিয়ে দাঁড়িয়েছে হরিদাসের কাছে। হরিদাস ভগবানের সামনে হাত জোড়ো করে বসে বলে, প্রভু আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাদ বদন, অচাদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম, এই মতো মই মোর ত্যাজিব পরা, ত্যাজিব পরা। রহিদাস যখন ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দেখছে ভগবান চলে গিয়েছে। কেন? এর থেকে বেশি কিছু চাইলে ভগবান আর দিতে পারবে না, সে তো ভগবানকেই চেয়ে নিয়েছে। তাই চাইল যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। হরি হরি বল। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা যাওয়ার
একটি কথা শুধুই বলে যা, জন জন এই হদিনা আমি যেন গাই। যাওয়ার বেলা উলুধ্বনি হরিব একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই ঘটনা আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই। 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 জনম জনম এই হদিনা আমি যেন গাই। ওগো জনম জনম এই ঘটনা আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হদিনা আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই ঘটনা আমি যেন গাই। যেদিন আমি থাকবো না আর যাব বহুদূরে, আজ যেদিন আমি থাকব না গো, যাব না বহু দূরে। যেদিন আমি থাকবো না আর যাব বহুদূরে, আজ যেদিন আমি থাকব না গো, যাব না বহু দূরে। সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। ও আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। ও আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। সবার ক্ষমার মাঝে আমি পাই যেন ঠাই। ওই না সবার মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার ক্ষমার মাঝে আমি পাই যেন ঠাই।
সবার সবার মাঝে আমি পাই যেন তাই। যার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। হইল যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই গণিনা আমি যেন গাই। আমি চলে